না হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সৃজিকা। হ্যাপি বার্থডে শ্রীকা। যা শুভ না লাগে। একটা প্রশ্ন করব, কিন্তু উত্তরটা দেওয়ার আগে দয়া করে তাড়াহুড়ো করো না, কারণ এই প্রশ্নটার উত্তর হয়তো তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। ভাবো, আজ রাত ঠিক 12টা তোমার ফোনে একটি নোটিফিকেশান এলো। কোনো নম্বর নেই, কোনো নাম নেই, শুধু একটি লাইন লেখা, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার পৃথিবীর সব সময় শেষ হয়ে যাবে। প্রথমে তুমি হাসবে, ভাববে এটা নিশ্চয় কারোর বাজে মজা, ফোনটা রেখে দেবে। কিন্তু 5 মিনিট পর একজন ডাক্তার ফোন করলেন, তারপর আরেকজন, তারপর এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো যা তোমাকে বুঝিয়ে দিল এটা কোনো মজা নয়, এটা সত্যি। তোমার হাতে আর মাত্র 24 ঘন্টা, শুধু 24 ঘন্টা। তারপর তোমার নামটা থাকবে কিন্তু তুমি থাকবে না, তোমার ঘর থাকবে কিন্তু সেই ঘরে তোমার শ্বাসের শব্দ থাকবে না, তোমার ফোনটা চার্জ হবে কিন্তু আর কোনোদিন তোমার আঙ্গুল সেই স্ক্রিন ছোঁবে না। এবার বলো, প্রথমে তুমি কি করবে? অফিসে যাবে, ল্যাপটপ খুলে ইমেলের উত্তর দেবে, নাকি ভাববে আর একটু টাকা জমিয়ে নিই? না, আমি জানি তুমি এসবের একটাও করবে না। তুমি ছুটে যাবে সেই মানুষটার কাছে যাকে অনেক দিন ধরে বলছো আজ না, পরে কথা বলবো। তুমি মায়ের পাশে বসবে, হয়তো কোনো কথা বলবে না, শুধু তার হাতটা ধরে থাকবে, কারণ তখন বুঝবে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাটা কোনো বিলাসবহুল বাড়ি নয়, মায়ের হাত। তুমি বাবার দিকে তাকাবে, যে মানুষটা সারা জীবন নিজের ক্লান্তি লুকিয়ে রেখেছিল শুধু তোমার মুখে হাসি দেখার জন্য। হয়তো প্রথমবারের মতো তাকে জড়িয়ে ধরে বলবে, বাবা, তোমাকে কোনোদিন ঠিক মতো ধন্যবাদই বলা হয়নি। তুমি হয়তো সেই বন্ধুকে ফোন করবে যার সঙ্গে 5 বছর ধরে কথা নেই, কারণ দুজনেরই অহংকার ছিল। অদ্ভুত না? যে অহংকার 5 বছর ধরে ভাঙেনি, মৃত্যুর খবর শুনে 5 মিনিটেই ভেঙে যায়। তখন বুঝবে অহংকার কখনো সম্পর্ককে জেতায় না, শুধু মানুষকে হারায়। তুমি হয়তো সেই মানুষটার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে যাকে একদিন খুব ভালোবেসেছিলে, কিন্তু বলতে পারোনি। দরজায় কড়া নেড়ে শুধু বলবে, আজ বলতেই এলাম, আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম। হয়তো সে অবাক হবে, হয়তো কাঁদবে, হয়তো কিছুই বলবে না, কিন্তু তখন আর উত্তর দরকার হবে না, কারণ তুমি জানবে অন্তত না বলা কথাটা বলে যেতে পেরেছ। রাত বাড়বে, ঘড়ির কাঁটা এগোবে, আর তুমি হঠাৎ বুঝতে শুরু করবে জীবনের যত বড় বড় সমস্যা বলে মনে হতো তার বেশিরভাগই আসলে সমস্যাই ছিল না। যে মানুষটা তোমাকে সোশ্যাল মিডিয়ায় অপমান করেছিল সে আর গুরুত্বপূর্ণ মনে হবে না। যে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে ঝগড়া ছিল সেটাও অর্থহীন লাগবে। যে মানুষটা তোমার সম্পর্কে খারাপ কথা বলেছিল তার কথাগুলোও হাওয়ায় মিলিয়ে যাবে, কারণ মৃত্যু একটা অদ্ভুত শিক্ষক। সে জীবনের সব অপ্রয়োজনীয় জিনিসকে এক মুহূর্তে ছোট করে দেয়। হয়তো রাত 3টেয় তুমি ছাদে উঠে আকাশের দিকে তাকাবে, অনেক বছর পর হঠাৎ মনে হবে এই আকাশ তো সব সময়ই ছিল, আমিই তাকাইনি।
পাখিরা প্রতিদিনই গান গেয়েছে, আমিই শুনিনি। বৃষ্টি বহুবার জানালায় এসে কড়া নেড়েছে, আমিই ব্যস্ত ছিলাম। সূর্য প্রতিদিন উঠেছে, কিন্তু আমি শুধু ঘড়ি দেখেছি। প্রতিদিন অপেক্ষা করছিল, আমিই সময় দিইনি। ভোর হবে, শেষ সূর্যোদয়। ভাবো তো, জীবনের শেষ সূর্যোদয় কেমন হবে? তুমি কি তখন ফোন বের করে ভিডিও করবে, নাকি চুপচাপ দাঁড়িয়ে থাকবে? কারণ প্রথমবারের মতো তুমি সত্যি সত্যি সূর্য ওঠা দেখেছ। আর তারপর শেষ বিকেল, শেষ চা, শেষ বাতাস, শেষ হাসি, শেষবারের মতো নিজের নামটা শুনবে। শেষবারের মতো কেউ বলবে ভালো থেকো। আর তখন বুঝবে মানুষ আসলে বেঁচে থাকে না বছর গুণে, মানুষ বেঁচে থাকে মুহূর্ত গুণে। যে মুহূর্তে সে ভালোবেসেছিল, ক্ষমা করেছিল, হেসেছিল, কারো চোখের জল মুছে দিয়েছিল। এবার আমি তোমাকে একটা সত্যি কথা বলি, এই পুরো গল্পটা কল্পনা। কিন্তু একটা জিনিস কল্পনা নয়, আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা দিন আসবে যেদিন সত্যিই শেষ 24 ঘন্টা শুরু হয়ে যাবে। পার্থক্য শুধু একটাই, সেদিন আমরা আগে থেকে জানব না। তাই প্রশ্নটা এখনও একই রয়ে গেল, যদি আজ সত্যিই তোমার জীবনের শেষ 24 ঘন্টা হতো, তাহলে তুমি কাকে ফোন করতে, কার কাছে ক্ষমা চাইতে, কাকে বলতে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ? আর যদি সেই উত্তর আজই তোমার জানা থাকে, তাহলে কাল পর্যন্ত অপেক্ষা কেন? কারণ জীবনের সবচেয়ে বড় ভুল হলো এই ভাবা সময় এখনো অনেক আছে। হয়তো আছে, হয়তো নেই, কেউ জানে না। তাই এমনভাবে বেঁচে থাকো যেন প্রতিটি দিন অসম্পূর্ণ আফসোস নয়, শুধু পূর্ণ হৃদয়ের একটা দিন হয়ে থাকে। আর জানো, যেদিন তোমার জীবনের শেষ 24 ঘন্টা শুরু হবে, সেদিন পৃথিবীর কোনো শব্দ তোমার কানে আগের মতো শোনাবে না। দেয়ালে টাঙানো ঘড়িটার টিকটিক শব্দও মনে হবে এটা যেন সময় নয়, তোমার জীবনের শেষ নিঃশ্বাসগুলো গুনছে। সেদিন হয়তো তুমি নিজের ঘরের প্রতিটি কোণ ছুঁয়ে দেখবে, যে বিছানায় প্রতিদিন ঘুমিয়েছ, যে জানালা দিয়ে প্রতিদিন সূর্য উঠতে দেখার সুযোগ ছিল কিন্তু কখনো সময় পাওনি, যে বারান্দায় দাঁড়িয়ে এক কাপ চা খাওয়ার কথা ছিল, সব কিছু হঠাৎ করে অসম্ভব সুন্দর মনে হবে। তখন বুঝবে সুখ কোনোদিন দূরে ছিল না, সুখ সব সময় তোমার ঘরেই ছিল, শুধু তুমি তাকে চিনতে পারোনি। হয়তো আলমারি খুলে পুরনো একটা জামা হাতে নেবে, সেই জামা যেটা পরে তুমি প্রথম চাকরিতে গিয়েছিলে। হয়তো একটা পুরনো ছবি হাতে আসবে, ছবিটাই সবাই হাসছে, কিন্তু বাস্তবে আজ সেই ছবির কয়েকজন মানুষ আর পৃথিবীতেই নেই। তখন বুকের ভেতরটা হঠাৎ করে ফাঁকা হয়ে যাবে, মনে হবে ইস, আর যদি একবার তাদের সঙ্গে বসে গল্প করতে পারতাম, আর যদি একবার মায়ের হাতের রান্না খেতে পারতাম, আর যদি একবার বাবার সঙ্গে হাঁটতে পারতাম। কিন্তু জীবন আর যদি শুনতে পছন্দ করে না। জীবন শুধু একটা কথাই বলে, যখন সময় ছিল তখন তুমি কোথায় ছিলে? সেদিন হয়তো শুধু আয়নার সামনে দাঁড়াবে, অনেকক্ষণ নিজের চোখের দিকে তাকিয়ে থাকবে। হঠাৎ মনে হবে এই মানুষটাকে তো আমি কোনোদিন চিনতেই পারিনি। সারা জীবন সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে জিজ্ঞেসই করিনি তুই কেমন আছিস। সেদিন তোমার কোনো পরিচয় থাকবে না, না ধনী, না গরিব, না বড় অফিসার, না বিখ্যাত মানুষ, শুধু একজন মানুষ যে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে আরেকবার বাঁচতে চাইবে। আর তখন বুঝবে জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি মৃত্যু নয়, সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো
অনেক মানুষ বেঁচে থাকে, কিন্তু কোনোদিন সত্যিকারের বাঁচে না। তারা শুধু দৌড়ায় আর একদিন হঠাৎ থেমে যায়। তুমি যেন তাদের একজন না হও। তোমার শেষ 24 ঘন্টা যখনই আসুক, সেদিন যেন তোমার চোখে আফসোসের জল না থাকে। সেদিন যেন তুমি বলতে পারো, আমি মানুষকে ভালোবেসেছি, ক্ষমা করেছি, ভুল করেছি, কিন্তু শিখেছি। আমি শুধু জীবন কাটাইনি, আমি জীবনটা বেঁচেছি। বন্ধুরা, আজকের আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের কারোর সাথে মিল থাকে, আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। কারণ কল্পনা দিয়েই মানুষের কিন্তু জীবনটা শুরু হয়। যাই হোক, অনেক কথা বলে দিলাম। সকাল থেকে সন্ধে হয়ে গেল, তাও কথার শেষ হলো না। আমার ভিডিওতে তোমরা অনেক কিছুই দেখলে। সকাল থেকে সারাদিনের কাজকর্ম, ব্যস্ততা, তারপরে চলে এসেছি একেবারে সন্ধ্যের দিকে। সন্ধ্যেবেলায় আজকে একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ছোট করে। নাতনি হয়েছে আমার, আজকে 6 দিন। সেই জন্য বাড়িতে ষষ্ঠী পুজো হচ্ছে, আর সবাই নাতনিকে আশীর্বাদ করবে। সেই জন্য আমার বেয়ান এসেছে, বেয়াই এসেছে, আর জামাই এসেছে, বেয়ানের মেয়ে এসেছে, সবাই এসেছে ছোট্ট নাতনিকে আশীর্বাদ করার জন্য। এখানে একটা পুজো হয়, সেই পুজোটার ব্যবস্থা করছে বেয়ান। তারপরে দেখো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। ওই যে আমার ভাসুরের মেয়ে ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে ওর সিজার হয়েছে, 6 দিন হলো। তো সব নিয়ম মেনে চলছে, আমাদের এটা নিয়ম। 6 দিনের দিন একটুখানি পুজো করে সবাই বাচ্চাটাকে আশীর্বাদ করে। তো একে একে সবার আশীর্বাদ করছে। প্রথমে বেয়াই বেয়ানরা করে নিচ্ছে, তারপর আমরা সবাই করব আশীর্বাদ। তো এই যে মেয়ের বাবা যাচ্ছে, মানে নাতনির বাবা, আমাদের জামাই আশীর্বাদ করছে। তো সবাই একে একে আশীর্বাদ করছে, দেখো তোমরা। তারপরে আরেকটা জিনিস হলো, আজকে হচ্ছে ওই মেয়ের, মানে ভাসুরের মেয়ের আজকে জন্মদিনও। একদিনেই পড়েছে দুটো অনুষ্ঠান। তো এখন তো যেহেতু অনুষ্ঠান করার টাইম নয়, সিজার হয়ে এসেছে, খুব রেস্টের প্রয়োজন, সেজন্য ছোট্ট করে একটা কেক আনা হয়েছিল, আর সেই কেকটা কাটিং হবে এক্ষুনি। তো ওর তো এখন প্রচণ্ড রেস্টের দরকার। তোমরা জানো সি সেকশন হলে কতটা পরিমাণ রেস্ট নিতে হয়। তারপরে বাচ্চাটা সব সময় কান্না করছে, রাত্রে খুব জ্বালাচ্ছে। এই দেখো ওর মামা, মানে আমার ছেলে, ওকে আশীর্বাদ করছে। তো সবাই করেছে, বাড়ির সবাই, ছোট থেকে বড় সবাই আশীর্বাদ করেছে। তারপরে এই দেখো কেক কাটা হবে এবার, ছোট করেই আয়োজন হয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা তো দেখলে, কেমন হয়েছে ভিডিওটা একটুখানি কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা যারা যারা আমাদের বাড়ি চলে আসতে চাও, চলে এসো। এই ছোট্ট অনুষ্ঠান পর্বে পাশে থেকো, আশীর্বাদ করো। তারপর বাড়িতে একটা ছোট্ট করে খাওয়া দাওয়া হচ্ছে, এখানে সবাই খেতে বসেছে। এটা উপরের রুমে, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে হাঁপিয়ে উঠছে গরমে। তো আমার জায়ের বাড়ি এটা, তো উপরে এসি আছে ওদের, তো সেই জন্য দেখো এসিতেই বসেছে সবাই। এত গরমে কেউ আর নিচে থাকতে পারলো না। আর আজকের মেনুতে ছিল ছোলা বাটারা ছিল, মিষ্টি ছিল, পায়েস ছিল, স্যালাড ছিল, এগুলো সব ছিল। তো সবাই, মানে সবাইকে পরিবেশন করে দিলাম আমি আর আমার যা মিলে। ওইদিকে বেয়াই বসে আছে চেয়ারে, উনি নিচে বসতে পারেন না, ওনার পায়ে ব্যথা, সেই জন্য। আর খাটের মধ্যে আছে বেয়ান আছে, জামাই আছে, সবাই বসে আছে খাটের মধ্যে। তো
আজকে তো আমার রান্নাবান্না কিচ্ছু নেই, রাত্রে দেখে এখানেই খাওয়া দাওয়া হচ্ছে। তো সেই জন্য সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নেব। রাত্রি এখন অনেকটাই বেজে গেছে, প্রায় 9:30 10টার মতো বেজে গেছে, কারণ কাল সকালে উঠে আমাকে আবার ডিউটি যেতে হবে। তো সেই জন্য আর বেশি রাত করব না, তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করে দিলাম। তো কেমন হয়েছে ভিডিওটা অতি অবশ্যই জানিও। আজকের মতো এখানেই রাখছি, টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে।